ইয়া রাসূলুল্লাহ আপনি কখন? আমার প্রিয় রাসূল এলান দিলেন আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বিশ্ববাসীরা হুঁশিয়ার সাবধান, আমি কখন নবী? জিবরিলকে একবার জিজ্ঞেস করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসার রূহুল্লাহর মামলা যখনই জিজ্ঞাসার জবাব এসে গেল, কম উমরুক ইয়া জিবরাইল। জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ জানি না জানি না জানি না, তবে হ্যাঁ চতুর্থ আসমানের হিজাবে কিনারায় একটি তারকা উদয় হতো। 70,000 বছর ওই তারকা উদয় হতো থাকতো, 70,000 বছর ডুবন্ত থাকতো। আমার প্রিয় রাসূল একটু তাবাসসুম দিয়ে দিলেন, ওই জিবরাইল বলো তোমার বয়স কত? বলেছে ইয়া রাসূলুল্লাহ জানি না জানি না জানি না, তবে এতটুকু জানি ওই তারকা 72,000 বার আমি উদয় এবং ডুবতে দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জিবরাইল হুঁশিয়ার সাবধান, ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। এই জিবরাইল কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী? ওই তারকা খোদার জাতের কসম করে বলছি আর দেখবে না। 70,000 বছর যেই তারকা উদয় থাকতো, 70,000 বছর যেই তারকা ডুবন্ত থাকতো, ওই তারকা আর দেখবে না। ওই তারকা ছিলাম আমি নবী মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একথা প্রমাণিত হলো আমার নবী কারো মতন বলা যাবে? কোন নবীর মতন বলা যাবে? এক্ষুনি আমি আনোয়ারা থেকে তকরির করে আসতে লাগলাম, হঠাৎ করে জিজ্ঞাসা এসে গেল বখতিয়ার পাড়ার জমিনে অসংখ্য জনতা, একটা জায়গাও খালি নাই। মানুষ বসতে বসতে অন্তত চেয়ারে বসেছে, এখানে 3 ভাগের 1 ভাগ মাত্র, ঠিক না? ওরা এত মানুষের হুজুম। হঠাৎ করে জিজ্ঞাসা করতে গেলাম, বন্ধুরা মুস্তাফার পজিশন, মুস্তাফার আহলে বাইতের পজিশন কেমন করে বলবো, কি বুঝাই? মওলার কাছে জিজ্ঞাসা করতে যাই, ইয়া আল্লাহ একটিবার বলো না 1,24,000 2,60,000 নবী আর রাসূল তৈরি করে মওলার সব আল্লাহর মেহমান তুমি কাউকে বানাও নাই। একটিবার উত্তর চাই। আজকের এই মুমতাজ পাড়ার জামে মসজিদের ময়দানের যেই সমস্ত বাবারা ভাইরা আমার নবীর পাগল, গৌসুল আজমের পাগল, একবার উত্তর চাই। বাতিল ফিরকার গোষ্ঠীরা গানের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবেন, আমার মুস্তাফার শানে আল্লাহ চুনকালি লাগাই দিলেন, জাটা আর ফুরানের বাড়ি লাগাই দিলেন। খবরদার খবরদার, আমার নবী সম্পর্কে কসমিন কালের জন্য তোমরা কিচ্ছু বুঝো নাই যে আল্লাহ কোন নবী বানাইলেন। জিজ্ঞাসার জবাব চাই, বিবেকের আদালতে রাখলাম, একবার বিচার করে দেন। ইয়া আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম নবী আর রাসূল বানায় আল্লাহ উত্তর দাও, কোন নবীকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? के आला हजरत अल्लामा हसन रजा अल कादरी शाह बेइजाजत जिनके घर में जिब्राइल आते नहीं, अरे कदर वाले जानते हैं इज्जो शान आहले बैत। सना दुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला असअलुकुम
أجرا إلا المودة في القربى. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل. وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں. سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں. دین محمدی دین محمدی کے گلشن کھلا دیے ہیں. سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں. بولے حسین مولا تیری رضا کی خاطر. بولے حسین مولا تیری رضا کی خاطر. ایک ایک کر کے میں نے ایک ایک کر کے میں نے بیڑے لوٹا دیے ہیں. سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں. دین محمدی کے گلشن کھلا دیے ہیں. سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں. دین نبی پہ والی اکبر نے بھی جوانی. دین نبی پہ والی اکبر نے بھی جوانی. عباس نے بھی اپنے عباس نے بھی اپنے بازو کٹا دیے ہیں. سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں. دین محمدی کے گلشن کھلا دیے ہیں. سید نے کربلا میں وعدے نبھا دیے. زینب کے باغ میں بھی دھوپلتے مہکتے. زینب کے باغ میں بھی دھوپلتے مہکتے. زینب نے وہ بھی دونوں زینب نے وہ بھی دونوں راہ خدا دیے ہیں. سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں. دین
मोहम्मदी के गुलशन खिला दिए हैं। उपस्थित আনোয়ারা থানা অন্তর্গত মমতাজপাড়া হযরত ইমাম আলী মাকাম হাসনাইনে করিমাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অধ্যকার উরসে গাউসুল আজমকে উপলক্ষ করে মরহুমাতদের ইসারে সওয়াবকে ঘিরে মমতাজপাড়া জামে মসজিদ ময়দানে আজিমুশান ঈদ মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মমতাজপাড়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত হাফেজ মাওলানা আহমদ নূর সাহেব কিবলা আহমদ আজিল হুলানি, আজকের এই মাহফিলের প্রধান মেহমান আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সুযোগ্য মহাসচিব পীরে তরিকত রাহবরে শরিয়ত খলিফায়ে খানদানে আলা হযরত আল্লামা নুরি সাহেব কিবলা আহমদ আজিল হুলানি, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমার স্নেহস্পদ শায়ের আহলে সুন্নাত আহসান হাবিব কাদরি হাফেজ মোহাম্মদ মুনির, অসংখ্য মঞ্চ ভরপুর উলামায়ে কিরাম ফুকাহায়ে ইজাম, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আজকের এই আনোয়ারা থানার বটতলীর জমিনে মমতাজপাড়া জামে মসজিদ ময়দানে আমি গুনেহগার নালায়েক আজিমুশান উরসে গাউসুল আজম ইসারে সওয়াবের মাহফিলে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেয়ে গেলাম। যে মুনিব মওলা এই যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে মঞ্চের আওতায় প্যান্ডেলের নিচে এসে গেলেন। যেই মুনিব মওলা হায়াতে জিন্দেগানির বিগত গুনাহের কাফারা বানাবার, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে ঢোকা, যে মুনিব অতি আসান একটি ইস্যু করে দিলেন, আসার বসার তৌফিক করে দিলেন, যে মুনিব এত বড় যোগ্যতম আসন আপনাদেরকে বসাইলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনার ইকু আর এফেক্টকে বরাবর করেন না, হয়ে যাইত একটা পার্ট বেশি হয়ে গেল, গলাটা ফেটে দিচ্ছে। বাবারা, কিছুক্ষণ সময় আমার বিষয়ের উপর আলোকপাত করতে গেলে লাগবে তো, আপনারা কি শুনতে রাজি? চলে যাবেন না তো? যারা ঘুমের পাগল, টাকার পাগল, বিবির পাগল, শারীরিক অসুস্থ, ঠিক না, মূল সাফা তো আজকের এই ময়দানের বৈঠক, ঠিক না ভাই? ঠিক। তা আমরা কোনখানে সেবা, সেটাও আল্লামা নুরি শাহ হুজুর কেবলা আল্লাহ হায়াতি হিজরি দান করুন। সুন্নিয়তের যে খেদমত ওনার দ্বারা হচ্ছে, অন্য কারো দ্বারা এ পর্যন্ত আশা করতে পারবেন? যেমনে মোনাজেরে মিল্লাত, তেমনে খলিফায়ে খানদানে আলা হযরত, সুবহানাল্লাহ বলবেন না? উস্তাদুল আসাতেজা শুধুমাত্র নিজের মিশনকে চালু রাখতে যিনি মুহাদ্দিসে ছেড়ে দিলেন, শুধুমাত্র মিশনটুকু প্রতি ঘরে ঘরে পৌঁছাই দিতে। মুনিবের দরবারে দোয়া করি
আল্লাহ ওনাকে হায়াতে হিজরি দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। আমাকে যে বিষয়বস্তুটি দেওয়া হলো, বাবারা ভাইরা আমার, আহলে বাইতের রসুলের প্রতি মহব্বত এবং গুরুত্ব। সুবহানাল্লাহ। সরাসরি আমি কোনো ভূমিকায় গেলাম না, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার মনিব মাওলা, আওলাদের রসুলের মামলাটা একটু খুলে বলে দাও। আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম যখন রাখলেন, মদনীবাসীরা, আনসার মুহাজিররা পাগল পারা হয়ে গেল। আমার প্রিয় রাসূল জন্মভূমি ত্যাগ করেছে, নিজের বিবি সন্তান পিঠে মাটি অর্থ স্বার্থ সম্পদ সোনা চাঁদি রূপা হীরা ফুকুর জংলা সব লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রথম একটি তকরীর পেয়ে যায়। আল্লাহ বলে দিলেন, খবরদার, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীরা, শুধুমাত্র বাংলা নয়, চট্টগ্রাম নয়, আনোয়ারাবাসীরা যারা আজকে তকরীর শুনতে লাগলেন, আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, এই জগৎবাসীরা 1450 বছর পরে এসে আমার নবীকে সাধারণ মানুষ বলবে, বাবার মতন বলবে, দাদার মতন বলবে। সমাজ নমাজ সবকিছু দেখে, পায়খানা প্রস্তাব, রাষ্ট্রনীতি রাজনীতি এই সব কিছু দেখে মনে করবেন নবী একজন আমাদের মতন সাধারণ মানুষ। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, খবরদার, এই বিশ্ববাসীরা, আমার মাহবুবকে তোমরা এখনো ধরতে পারো নাই, এখনো চিনতে পারো নাই। মাওলা তোমার মাহবুব তো চেনার মধ্যে যা পাইলাম এতটুকু চেনা। বলে যে না না না, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? খবরদার, খবরদার, আমার মাহবুবকে চেনা এত সহজ ব্যাপার নয়। আমি আল্লাহ আমার মাহবুবে মুস্তাফার পরিচয় এখনো কুদরতের বাউন্ডারির মধ্যে রেখে দিলাম। তোমরা মনে করতে লাগলে বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট। না 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 না, আমার মাহবুবে মুস্তাফাকে কিসের আব্দুল্লাহ বাবা, কিসের মা আমেনা? আমি আদম বানাইবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। আর একটু জোরে। তাহলে প্রমাণিত হলো আদম আগে নয়, আমার নবী আগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন? আমার প্রিয় রাসূল এলান দিলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বিশ্ববাসীরা হুঁশিয়ার, সাবধান, আমি কখন নবী? জিবরিলকে একবার জিজ্ঞাসা করো, আদম আলাইহিস সালাম থেকে ঈসার রূহুল্লাহর মামলা যখনই জিজ্ঞাসার জবাব এসে গেল, কম উমরুক ইয়া জিবরাইল। জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না, জানি না, জানি না। তবে হ্যাঁ, চতুর্থ আসমানের হিজাবে কিনারায় একটি তারকা উদয় হতো। 70,000 বছর ওই তারকা উদয় হতো, থাকতো। 70,000 বছর ডুবন্ত থাকতো। আমার প্রিয় রাসূল একটু তাবাসসুম দিয়ে দিলেন, ওই জিবরাইল, বলো তোমার বয়স কত? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, জানি না, জানি না, জানি না। তবে এতটুকু জানি, ওই তারকা 72,000 বার আমি উদয় এবং ডুবতে দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জিবরাইল হুঁশিয়ার, সাবধান, ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। এই জিবরাইল কি মনে করলে
আমি রহমতুল লিল আলামিন নবী ওই তারকা খোদার জাতের কসম করে বলছি আর দেখবে না ৭০,০০০ বছর যেই তারকা উদয় থাকতো ৭০,০০০ বছর যেই তারকা ডুবন্ত থাকতো ওই তারকা আর দেখবে না ওই তারকা ছিলাম আমি নবী মুস্তাফা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তাহলে এই কথা প্রমাণিত হলো আমার নবী কারো মতন বলা যাবে কোন নবীর মতন বলা যাবে এক্ষুনি আমি আনোয়ারা থেকে তকরির করে আসতে লাগলাম হঠাৎ করে জিজ্ঞাসা এসে গেলাম বখতিয়ার পাড়ার জমিনে অসংখ্য জনতা একটা জায়গাও খালি নাই মানুষ বসতে বসতে অন্তত চেয়ারে বসেছে এখানে 3 ভাগের 1 ভাগ মাত্র ঠিক না ওরা এত মানুষের হুজুম হঠাৎ করে জিজ্ঞাসা করতে গেলাম বন্ধুরা মুস্তাফার পজিশন মুস্তাফার আহলে বাইতের পজিশন কেমন করে বলবো কি বুঝাই মওলার কাছে জিজ্ঞাসা করতে যাই ইয়া আল্লাহ একটিবার বলো না ১,২৪,০০০ ২,৬০,০০০ নবী আর রাসূল তৈরি করে মওলার সব আল্লাহর মেহমান তুমি কাউকে বানাও নাই একটিবার উত্তর চাই আজকের এই মুমতাজ পাড়ার জামে মসজিদের ময়দানের যেই সমস্ত বাবারা ভাইরা আমার নবীর পাগল গৌসুল আজমের পাগল একবার উত্তর চাই বাতিল ফিরকার গোষ্ঠীরা গানের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবেন আমার মুস্তাফার শানে আল্লাহ চুনকালি লাগাই দিলেন জাটা আর ফুরানের বাড়ি লাগাই দিলেন খবরদার খবরদার আমার নবী সম্পর্কে কসমিন কালের জন্য তোমরা কিচ্ছু বুঝো নাই যে আল্লাহ কোন নবী বানাইলেন জিজ্ঞাসার জবাব চাই বিবেকের আদালতে রাখলাম একবার বিচার করে দেন ইয়া আল্লাহ ১,২৪,০০০ ২,৬০,০০০ বেশি আর কম নবী আর রাসূল বানায় আল্লাহ উত্তর দাও কোন নবীকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে के आला हजरत अल्लामा हसन रजा अल कादरी साहब बेइजाजत जिने के घर में जिब्राइल आते नहीं अरे कदर वाले जानते हैं इज्जो शान আহলে বাইত সালাতুল আতিক্কা খতর প্রসঙ্গে আসিদে এলান্দন পরে ইবেরি আর প্রিয় রাসূল যেইজন হায়াতে জিন্দেগানির মধ্যে যখনই মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে কদম রঞ্জিদা করলেন আনসার মুহাজির পাগল পারা ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিন ছেড়ে আসার কারণে ঘর দরকার বাড়ি দরকার সম্পদ দরকার আমার নবী একটু একটু হাসতে লাগলেন নবী জানে কিন্তু মুখ ফুটে কথা বলে না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় নাজের খেলা হলো আমার প্রিয় রাসূল দুনিয়ার জগৎকে মাথায় দিলেন সাহাবিয়ে রাসূলরা পাগল পারা হয়ে গেলেন আমার নবীর জন্য যার কাছে যা আছে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু একটা টাল মেরে দিলেন নবীর কাছে জনম জিন্দেগি চলে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখনো তাহলে বোঝা গেল নবীর চেনা হয় নাই আর আমার নবী কোনজন আগামী কালকের যেইজন একটা কাপড় রাখে না আগামী কালকের জন্য এক মুষ্টি আহার রাখে না আজকের মধ্যেই আজকের খাবার শেষ জোরে বলুন সুবহান আর একটু জোরে বলতে হবে কোনজন আমাদের নবী মুস্তাফার এলানটুকু একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম এই বন্ধুরা ১,২৪,০০০ ২,৬০,০০০ নবী রাসূল বানায় আর সম আল্লাহর মেহমান কাউকে বানাও নাই আমার নবীকে কেন বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কেউ উত্তর দেবেন না দেবেন উত্তর
বলতে হুজুর আমাদের কি দরকার, কিন্তু প্রশ্নটা শিখা প্রয়োজন আছে না নাই, জানা প্রয়োজন আছে না নাই। 1450 বছর পরে আনোয়ারা থানায় চট্টগ্রামের জমিনে, বাংলার জমিনে, বিশ্বের জমিনে অনেক বন্ধুরা নবী সাধারণ মানুষ, নবী বাপদাদার মতন নবী গায়েব জানে না, নবী গুনেগার, নবী পাওয়ারলেস, নবী গুনেগার, নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। এখনো আছে না নাই? নবী মরা বলতেছে, আছে না নাই? ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ডিলাওয়ালা। বন্ধুরা খবরদার খবরদার, আমার মুনিব মাওলার কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম, এ মুনিব ফাতা ইয়াজদাম গৌসে পাকের উরুস দিয়ে ইসারে সোহাবের মাহফিল বানিয়ে আজকে তো এই মমতাজপাড়া জামে মসজিদের ময়দান বাসীরা আলে বাইতে মুস্তাফার প্রেমের একটা বিষয় বানিয়ে দিলেন। সেই জন্য কোন নবীর আলের কথা বলছি, আমার মুনিব মাওলা এলান দিলেন, এমন নবী যেই নবীর মতন আমি আল্লাহ কোন নবীকেও বানাই নাই। আপনি জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ বলবে দূরের কথা, বাবা বলবে দূরের কথা, দাদা বলবে দূরের কথা, সাধারণ বলবে দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ তো কোন নবী বানাইলে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, কোন নবী বানাইলাম? ইয়া রাসূলুল্লাহ, যার শানের মধ্যে আমি আল্লাহ ভরে দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম তাকরিম ইজ্জত ইয়া আল্লাহ কত বলে যে যেখানে কেউ নাই, কারো যাওয়ার ক্ষমতা নাই, আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা প্রথম নবীর শানটা বুঝাইলাম, এবার আমার বিষয়ের আলোকে আলে বাইতের প্রতি মহব্বত, আলে বাইতের রসুলের প্রতি কেন মহব্বত করব, আর যদি গুরুত্বের কথা বলতে যাই এখানে না আশা করে ধরতে হবে তো আরো বাস। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আজি ফাড়ি বেলার নাজানিনে হযরত হক সদরে বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा বাবারা কষ্ট লাগে নবীর শানের কথা আজ যাচ্ছি না, কোন নবীর আওলাদের মামলা সুবহানাল্লাহ বলবেন না। যেই নবীকে আল্লাহ যেখানে আমার নবীও সেখানে, বেকুফের গোষ্ঠীরা আমরা আহলে সুন্নাতুল জামাত নবীকে খোদা বলি না, আবার খোদার থেকে নবীকে জুদাও বলি না, ঠিক কি না? এটা আমার নিজের কলি। তুম জাতে খোদা है ना जुदा है ना खुदा हो, तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो सारा दुनिया। প্রথম পাঠটা নিলাম আলে বাইতে রাসূলের মোহাব্বত, সরাসরি আল্লাহর কোরআন। কে বলা? আল্লাহর কোরআন। কারো কথা বললে কি আমরা মানবো? আল্লাহর কোরআন বলতে লাগলেন।
নবী পাকের আলের মোহাব্বত কেন প্রয়োজন? আমার আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা, আনসার মুহাজিররা, আপনি মুস্তাফার জন্য মক্কার জমিন ছেড়ে আসলেন বলেন, জান্নাতের দিশা দেখাইলেন বলেন, জাহান্নাম থেকে মুক্তির পথ বাতলাই দিলেন বলেন, আপনাকে উজরত দেবেন, ইসলামের বদলা দেবেন, সেহেতু স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা। এক নাম্বার উত্তরটুকু বের করতে গেলাম, আল্লাহ বলতে লাগলেন এই প্রিয় রাসূল, জিবরিল দৌড় দিয়ে চলে যাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। ওগো আমার প্রিয় রাসূল, আপনি বলে দিন এই আল্লাহ কি বলে দেব? জিবরিলের দিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন কিচ্ছু চাই না আমি, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা, ইসলামের বদলা, মক্কা শরীফ থেকে মদিনায় আসা, থাকা খাওয়া, এই সব কিছু লাগবে না, রাসূল আপনি ফেরত দিয়ে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া বারিলাক, ছাড়বো কেমন করে? আমার উম্মত তো অবন্তরের মধ্যে ব্যথা পাবে, সবাই তো এক বরাবর নয়, কেউ স্বর্ণ, কেউ চাঁদি, কেউ রূপা, কেউ হীরা, কেউ কিছু কম, কেউ কিছু বেশ। যখন আমি বলবো নিয়ে যাও, সাহাবীরা মনে করবে আমার রাসূল যত বড় আল্লাহর হাবিব, তত রূপাতে আমরা উপহার দিতে পারিনি বলে আমাদের উপহারগুলো ফেরত দিয়ে দিলেন। জিবরাইল, আমি সব কিছু মানতে পারবো, আমার উম্মতের অন্তরে চুল পরিমাণ কষ্ট পাক আমি বরদাস্ত করতে পারলাম না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল। জিবরিল বলতেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আল্লাহর কাছে যাও আবার। সুবহানাল্লাহ। মুনিবের কাছে, ইয়া আল্লাহ তোমার মাহবুব থেকে কেউ বলতে পারবে না বলতে লাগলেন, আদেশ কি লঙ্ঘন করেছেন? কথা বলতে হবে। আমার মুনিব বললেন, জিবরাইল আমার মুস্তাফা তো উম্মতের পাগল, 1450 বছর পরে 28 আজকের অক্টোবর মাস আনোয়ারা থানার মমতাজ পাড়ার কতগুলো মানুষ রাতের 12টার কাঁটা পাড়ি দেবে, 1টার কাঁটা পার হবে, ঘুমাইতে যাবে না, বিবির পাগল হবে না, ঘুমের পাগল হবে না, আমি মুস্তাফার পাগল হবে। আমার মুনিব মাওলা জিবরিলকে এলান দিলেন, ও জিবরাইল একটু করে শোনায় দেখ, আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্তের জন্য আমি আর কিচ্ছু চাই না, স্বর্ণর চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি, টাকার বান্ডিলের চাইতেও দামি, বিটে মাটির চাইতেও দামি, পানি মেঘমালার চাইতেও দামি। ইয়া আল্লাহ কি কি বলে দাও না। আমার আল্লাহ বলে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনারা চেয়েছেন আমার কাছে আহলে বাইতের প্রতি মহব্বত, আল্লাহর কোরআন বলতে লাগলেন, এই মমতাজ পাড়া জামে মসজিদের ময়দানে আজকে মমতাজ পাড়া হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের পক্ষে যারা মিলাদুন নবী সাজাইলি, গৌসুল আজমের উরুস করলি, শুধু তোদের তকদির ফলে গেল নয়, জন্মদাতা মার বাবার তকদিরও ফলে গেল। যারা রাত ত্যাগ করে দিলেন, কোরবানি দিলেন, সবার তকদির ফলে গেল। আমার মুস্তাফার মামলায় মুনিব মাওলা আলে রাসূলের প্রেমের মামলাটা সরাসরি কতি দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। এই মমতাজ পাড়ার মসজিদ ময়দানে বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে রাতের 1টা পর্যন্ত যারা বসে রইলি, আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম তোদের তকদির পরিবর্তন হয়ে গেল। মাওলা মামলা বলে যে তোরা সব কিছু ত্যাগ করে, অর্থ না, স্বার্থ না, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, হাসান রেজার যতক্ষণ বক্তব্য চলতে লাগলো, হাসান রেজার বিষয় হলো আলে মুস্তাফার মোহাব্বত। আমি আল্লাহ বলে দিলাম, হীরা মণি মুক্তা যত দামি সম্পদ, সব দামির সেরা দামি, দ্বিতীয় নম্বরে আমার মুস্তাফার আহাল, আমি তাদেরকে বানিয়ে দিলাম।
মনে তো হবে না ইয়া আর কি আর ওয়াজ লাগবে না ডাইরেক্ট আল্লাহ ওয়াজ করে দে অজিবরিল হ না যারা আজ রাতের একটা ওয়ান উর্গুমত আইব ইতারা শুভ সংবাদ আল্লাহর কোরআন কি মিথ্যে হইতে পারে না বড় করে হ আজকের বড় ক্ষমতা সে না আর কোনো চিন্তা গরম পড়ব না ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা অনরার বিষয় আই মুহাব্বা সুবহানাল্লাহ আলে বাইতে মুস্তাফার মুহাব্বত হীরার তুনো মণিমুক্তার তুনো চাঁদির তুনো স্বর্ণর তুনো দামি সুবহানাল্লাহ ইন ব্যাগিন ফেরত দিয়ে রে বুঝেই দেন নবী আট ডুকে অনডুকে কেউ না আর নবীতে খাইবার দরকার নাই আর নবীতে দুনিয়াদারির সম্পদের প্রয়োজন নাই আর নবীর কোনো তুলনা নাই দ্বিতীয় নাম্বার হীরাতুন মণিমুক্তাতুন চাঁদিতুন সন্ন্যতুন বড় দামিউল দি নবীর আহা এখন সাহাবা একরাম সিদ্দিক আকবতী অনরাডকে প্রশ্ন করি ফেললে ইয়া রাসূলুল্লাহ দয়া করে হন না মন হুমুল কারাবা সুবহানাল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল করবা সাহাবীরা জিজ্ঞাসা করলেন মন হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ আপনার কারাবাদার নিকটাত্মীয় বলতে কারা সুবহানাল্লাহ অনর আহাল বলতে হন ইয়া মুলুই হতে কোন দাড়ি ভরে দিয়ে রে হয়তো ইমাম হাসান হোসেন কি নবীর আওলাদ না বড় প্রশ্ন যাবে ইয়া সোনাল্লাহ কি হবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এখন আল্লাহ বলতে লাগলেন রাসূলের পাকের কাছে জিজ্ঞাসা মনহুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটাত্মীয় ওরা কারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বনাহুমা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আলী নবী আলী ফাতেমা ওয়া বনাহুমা ইমামে হাসান ইমামে হুসাইন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আজকে প্রথম বিষয় হলো আলে বাইতে মুস্তাফার মোহাব্বত খোদার কসম আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে দেন খবরদার আনোয়ারাবাসীরা খবরদার মমতাজপুরাবাসীরা আলে বাইতে মুস্তাফা ইমামে হাসান হুসাইন আমার আলী ফাতেমা আমি মুস্তাফা যাদেরকে এক বাক্যে পাক পঞ্জতন ঈদের ভালোবাসা ঈদের মোহাব্বত আল্লাহর কোরআন এলান করে দেন সমস্ত দামির মধ্যে এক নাম্বার দামি আমার নবীর মিলাদুন নবী দ্বিতীয় নাম্বার দামির মধ্যে আলে বাইতে মুস্তাফা মনে হবে না দ্বিতীয় নাম্বার আলে বাইতে মুস্তাফার গুরুত্ব মোহাব্বতের গুরুত্ব আরেকটা পাঠ আছে দেখি এটা কত দিতে পারি ইনবা প্রেমের মতন সরুদ্দি রাত গভীরতা জিমেলি বুঝতেন না নুরিশা বুঝলের টাইম তো জিমেনের টাইম নো আছে আর গো জিমেনের টাইম ঠিক না ভাই ঠিক এত লাভ একটু মনোযোগ লাগবে আলহামদুলিল্লাহ না মনোযোগ নতালে এক্সিডেন্ট করিবেন এবং আর রসুল জোন সাধারণ মানুষ বলে আর কেয়াস করির নবী নুদ্দেন নবীর আওলাদন আর কেন বড় করি হন না তোমার আন্দাইয়ে দেয় সগুর মধ্যে চশমা দিয়ে তুই সগুর নড়তে লিখবে দে কোলন না ইমাম আলী মকাম হোসাইন রাতিয়ে অমাবস্যের রাত কিউর রাত অমাবস্যের রাত তা অমাবস্যের রাত কি আন্দার না ফর আন্দার না মৌলা আলীর দরবারে দেশে দে ওম আলী আরা তো ব্যাগুন কাফের মুশরিক কিন্তু অনর ফোয়ার লয় তো আনার লয় বন্ধুত্ব আজ এ রাতে কেন অনর ফোয়ার আনার লয় দন না আরা বন্ধু হিসেবে যাই দে এটা হন সমস্যা হইতো না ও তোরা হন অমুক আমার ফসল খিলে নিতে লাগবে আরা নিদ্দি আনে না আরাতে সারাকদানের তেল নাই সারাকদানের কি নাই তেল নাই তোই আলীর এক নবীর বংশ সত্য আরা ইমামে হুসাইনের বন্ধু বানাই দুজন বন্ধু দু সাইডে দিয়ে ধরি আরা সাম্বর মিক্কা আড়াই যে তোর ফয়সালা হয় আন্দার অনুভব হয় খোদার কসম আলী রে
ইমামে হুসাইনের গর্দানে পাগতুন লড়াতুন উগালো বাইরই আর আরবর জমির ব্যাকিন আই ফুই দেখি বেলাই ওই নুরুল আরদি আল্লাহ আলা হযরত দিবেন আরব বিশ্বর সুন্নিয়তের ইমাম তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का सारा दुनिया এতদিন তো শুনতাম নবী নূর, এখন দেখা যাচ্ছে নবীর আওলাদ নূর। মায়েশা সিদ্দিকার অসংখ্য হাদিস। সেরের সময় দক্ষিণা বাতাস মায়েশা সিদ্দিকার আন্দির ও উম্মতের নারী পুরুষা, আমি যখন কাপড় সেলাই করতেছিলাম তাহাজ্জুদের নামাজের পরে রান্না বান্না খতম হয়ে গেল, মুস্তাফার জন্য অপেক্ষায় ছিলাম। হঠাৎ করে দক্ষিণা বাতাস এসে আমার চেরাগ বুঝে গেল, নিভে গেল। আমার প্রিয় মাহবুব নূরানী নবী আয়েশার হুজরার মধ্যে কদম দিলেন। আচ্ছা তোমার কি এই বাতি নিভে গেল? ইয়া রাসূলুল্লাহ, হাতে সুষ্ট পড়ে গেল, সুতিও বেরিয়ে গেল, তাই নাকি? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল একটু হাসি দিলেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। একটু কি দিলেন? হাসি দিলেন। মায়েশা এলান দিলেন খোদার জাতের কসম, আমার নবী যখন হাসি দিলেন তাবাসসুমের মধ্যে দন্ত মুবারক থেকে এমন একটি আলোক উজ্জ্বল সোনা বের হলো, শুধু সুচ তালাশ করে পেলাম নয়, সুচের মধ্যে আমি সুতো গেঁথে নিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার মতন, নবী আমার মতন, নবী বাবার মতন, নবী দাদার মতন। এই কারণে জিজ্ঞাসা করে চলে গিয়েছিলাম, ইয়া আল্লাহ 1,24,000, 2,60,000, বেশি আর কম কোন নবী রাসূল আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলেন? আমার মুনিব মাওলা উত্তর দিয়ে দিলেন, খবরদার খবরদার, আমার নবীর মতন আমি কাউকে বানাই নাই, সারা বিশ্ববাসীকে আমি আল্লাহ সেই জবাব দিতে আরশ মুআল্লার মেহমান বানাইলাম। যেমনি ভাবে আলা হযরত তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहर मेरा है रूह है अमीर। बोलबो ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर मेरा है रूह है अमीर। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम। में इलाही में शम्सुद्दुहा सारा दुनिया तो আরেকখানা মডিফাই করি না পারদ না বাবারা। কষ্ট লাগে পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবকে আরশ মুআল্লায় কেন নিলে? বলে যে খবরদার পৃথিবীর জগৎ অনেক বন্ধুরা গালের ফাড়া দিয়ে বলে দেবে নবী বাপদাদার মতন, নবী মাট্টা, নবী গুনেহগার, নবী মরা। নবী তো সাধারণ একজন মানুষ, নবী পাওয়ারলেস, ইলমে গায়েব জানে না। সব উত্তর আরশ মুআল্লায় নিয়ে
আমার মুনিব সবাইকে জানাইয়ে দিলেন, খবরদার আলা হযরতের কলি উঠে গেল আরেকটি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला वो ठीक ना, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्ताने वाला हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। बंदरा আমার মাহবুবে মুস্তাফার আহলের প্রেমের মামলা কেন মোহাব্বত আহলে বাইত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গুরুত্ব নয় শুধু মোহাব্বত, সরাসরি কোরআন দিয়ে পেয়ে গেলাম। এবার সরাসরি সামনে গেলাম, অনেক দূরত্বের মামলা নয়। এদিন মহসিন সাহেব আঞ্জুমানের সেক্রেটারি না ভাইস আঞ্জুমানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সুবহানাল্লাহ বলেন না। বলেন দিক কোন ইবাদত, কোন রিয়াজত, কত তাহাজ্জুদ। খোদার কসম আমিও জামিয়ার বাগানের ফুল। এই কারণে অনেকদিন রিচার্জ করে দেখলাম আঞ্জুমানের মহসিন সাহেবকে রহমতুল্লাহ আলাইহি বলতে হয়, কারণ কোথায় অন্য কোন ইবাদত রিয়াজত নয়, মহসিন সাহেবের প্রেম আপন দাদার বাবার পরে একমাত্র আওলাদের রাসূল শাহী শাহী শ্রীকুটুর প্রেমের মধ্যে কদমের মধ্যে নিজেকে কুরবান করে দিয়ে মৃত্যুটা কেমন ভাবে নিলেন দেখেন, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আসলে কে কে রিচার্জ করছি, কে কে রিচার্জ না করে। আর জিন্দগি ভর আই তো ওয়ারে আসিলাম জামিয়ার দীর্ঘদিন, বহুত হতবাত। আসলে যেহেতু ও দায়িত্বের মধ্যে আসিল হিসেবে আর লেখাপড়ার টাইম তো স্বাভাবিক একটু করে কে নয় কি আর অভিযোগ করছি কি, শেষ পর্যন্ত নিজে আয়ের কমা চাইতে বাধ্য হইলাম দে অবুক ইবেতে তেমন ইবাদত তেমন রিয়াজত দাঁড়িয়ে ফর রাখি দে না সুবহানাল্লাহ। এই মঞ্জিলিয়ান কেন ফাইল সর্বশেষ দিকে চাইলাম দে আওলাদের রাসূলের মোহাব্বতের কারণে মহসিন সাহেবের তকদির ফুলি গই না। এবার রাসূল পাকের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আজকে তো মমতাজ পাড়ার জামে মসজিদের ময়দানে মমতাজ পাড়া হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের বাইরা হাসান রেজাকে একটা বিষয় নির্ধারণ করে দিলেন, আলে বাইতে মুস্তাফার প্রেম মোহাব্বত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার আহলের প্রেম দিয়ে আমাদের কাজ কি? আমার নবী এলান দিলেন, জগৎবাসীরা আমার উম্মতের নারী পুরুষরা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। আর বেশি বাড়াবো না, 11টি টুকরা আছে হাদিসের, একটা বলছি আমি সুবহানাল্লাহ। উনি বেলা রাজি আছেন না? হস্টেল আর না হো না এদুর রাত সুন্দর স্বার্থ খোদার কসম ইমাম হাসান হুসেন আলী ফাতেমার মহব্বত অন্তর আসলে নাই নতায় ঢুকে পেলেন না, আজ এতুন ঢুকন আমিন হন না। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যে ব্যক্তি মারা যাবে আমার আলে মুস্তাফা, আমার মা ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার ইমামে হুসাইন, ওদের প্রেমে যদি কেউ মারা যায় আলা হুব্বে আলে মুহাম্মাদিন, আমার আলে মুহাম্মদের প্রেমে
যদি কেউ মমতাজ ফারায় মারা যায়, আনোয়ারা থানায় মারা যায়, আজকে হাসনাইনে কারিমাইন ফাউন্ডেশনের যদি মারা যায়, বন্ধুরা নিগুড়ভাবে মনোযোগ চাই। ইয়া রাসূলুল্লাহ কি হবে? আমার নবী বললেন কবরাহু। সুবহানাল্লাহ। আজ আর বাইতারা যারা মেহমান স্টেজ তকদির ফলে গিয়ে যারা বফুয়ালে গুম যারা ফাড়া গিয়ে তকদির যারা আরা বইতে তাজি বেগুন কামিয়াব হই না আয় ওয়াজ করে দিনে মারহাবা ইসমাইল আমজাদি আলহামদুলিল্লাহ মসজিদের সভাপতি মহোদয় উজু ভাঙ্গি উজু করেছিল আবার মারহাবা না হইবেন আল্লাহ কবুল করো আমিন। ইয়া আজ এই বিষয়বস্তু আন নবী 1450 বছর আগে আসান রাজারে বিষয় দিবেন ইয়ান আন নবী জানে অন হইবেন দুজন এলে করি ওয়াজ করিবেন তো চিনা ইয়ান তোমরা জানন 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা নিতে আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা ও আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদিস। আজ এই ওয়াজ শুরু না যায় নাত খমফরি শুধু বিষয় গান আনে সুবহানাল্লাহ। এত ফ্যান্টাস্টিক বিষয় দিয়েন দে একদিক দিয়ে মোহব্বত ফইলে আল্লাহ এবার উদ্ধার কেউ আছে না? এবার মোহব্বত আর রসুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী হতে আনোয়ারা থানার মমতাজ ফারার জামা মসজিদের মারত যারা মমতাজ ফারা হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের নাম দি আন নবীর ঈদে মিলাদুন নবী গৌসে পাকের উরুস মুরব্বিয়র ইসারা সব সাজাইউন আর জুন গুমজাতে গিয়ে ঠিক না এখনো জুন মরদ ফকল করত কোন মাইফানা মরদ ফোয়া নামাত বড় করে হন একখান রাতে কি মরিজের দিন আর মমতাজ ফরার মানুষ সকল কি বিরিয়ানি নেওয়া হয় অনাগ আগে দিবে লিন বললাম এত লাই তো দৌড় আবুদ আন্দা হবে গিয়ে হায় রে ঠিক না বে ঠিক বড় করে হন না আন্দোলন নিশ্চয় ফ্যান্ডেলে দাবি করতে ফ্যান্ডেল পরিমাণের মানুষ আসার জানার তা আছে খনিকেও জানতে ধন্য করে আর আয় আয় দিয়ে তোর বইবের জায়গা নাই গত হারিয়ে 3 দিন মাহফিল একখানে তোর বইবের জায়গা নাই ফদ্দা মদ্দা ফাড়ি তবরুক তো 9 ভাই দিন ভাই রাইট এক মাহফিল 300-500 মাহফিল তবরুক 9 ভাই দে ফরুন উড়িষ্যা যদি তোমার অন্তত পক্ষে 3 ভাগের 1 ভাগ থানা আর 9 ভাই দে এদুন মানুষ ইতারাও বুদ্ধি করি করি হুজুর হতে পাই আরে হতে পাই আগে পিছে বাঁধি বেলে আগে আজিয়া বেঁধুন আজিয়া আয় ফরানো হতে বের আগে দিয়ে বুড়ো মানুষ দেয় আয় ফুজি দিবের ফরে ঠিক না তো বিষয় তো ভালো দিও আর এটা উগ্রনাথ হয় যে টাস না করি আমি শুধু খুতবার লাগবে না ফুজি দিই সৈয়দ ने करबला में सुभान अल्लाह আজও আয় কারবালা জমিনের ন যায় ইকে যাইতে জন ফুটতো না শুধুমাত্র অনরাল্লাহ আন্নি দিয়ে আলে বাইতে মুস্তাফারে মোহাম্মত করন নান ফরজ আল্লাহর কোরআন দিয়ে রে গল্লি কি ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা এই আয়াতের তাফসীর করতে আলে বাইতে মুস্তাফার মোহাব্বতর বদলা জান্নাত গি রাসূল পাক ইয়া রাসূলুল্লাহ আরা মুমতাজ ফরার হাসান হুসাইন ফাউন্ডেশনের মনে হই আহলে বাইতে মুস্তাফার প্রেমের বিষয় আর হাসান রাজা জরুরি দি ইয়া রাসূলুল্লাহ একটু করে যুগের জিজ্ঞাসা আপনার আহল যদি আমরা ভালোবেসি মুনিব আমরা কি পাবো? আমার নবী এলান দিলেন এই আনোয়ারা তার মমতাজ ফারাবাসীরা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যেই ব্যক্তি আমি মুস্তাফার আহলের প্রেম নিয়ে মৃত্যুবরণ করলো মোহাব্বত ছিল মারা গেল আমি নবী বলে দিলাম যদিও বা মমতাজ ফারা আনোয়ারা তার হাজার হাজার কিলোমিটার দূরে 7 সমুদ্র 13 নদী পার খোদার কসম কবরহু মাজারা মালাইকাতি রহমা আমি নবী বলে দিলাম আমার ওই উম্মত যে উম্মত আমার ফাতেমার ভালোবাসা যে উম্মতের কাছে আমার আলীর ভালোবাসা যে উম্মতের কাছে আমার হাসনাইনে কারিমাইনের ভালোবাসা বন্ধুরা মাহফিল রাখেন মমতাজ ফারা ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের কত বড় কপাল
যারা ইমাম হাসান হুসাইনের নাম দিয়ে ফাউন্ডেশন করলেন, খোদার কসম আমার নবী এলান দিলেন, যারা রাত্রে অনিদ্রা যাপন করলি আমার মাহবুবের আলে মুস্তফার মোহাম্মত নিয়ে তোরা যদি মারা যাস, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, কোন ধরনের ফুল মালা লাগবে না। আমি রাসূল ওয়াদা দিলাম আমার মনিব মাওলা আমার উম্মতের কবরস্থান মুমতাজ ফারার সাধারণ যদি একটা টেরওয়ালা ইয়াতবা ঘেরাওয়ালা সাধারণ কবরস্থানও যদি হয়, আমি রাসূল এলান দিলাম আমার ওই উম্মতের কবরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা দৈনিক নিত্য নতুন জিয়ারত করবে। আল্লাহ ইবনে আলী বাইতে মুস্তাফার মোহাম্মদ আল্লাহ হদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আতাল্লাহ বাজিল ইন তো বাহানা আন নবীর উম্মতর জান্নাত কেন করে দিব আর খোদা এখন বাহানা করে দে সুবহানাল্লাহ সালাতুন ইয়া আবা আদির গরি বেলা আল্লাহ রে না না কষ্ট নম্বর গভীর রাত বা হাদিস জুদাই গুগু খুলি এখন আর নিজেও থাকতেন না আর নবী শুধু আলে বাইতে রাসূলের মোহব্বতের মামলা দেখাই দে সুবহানাল্লাহ। হায় 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 ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা, একই হাদিস। বিউটি পার্লার সাজালি হাল্লে বেড়ি যে হেমে দু হয়েছে কি আর নবী হদ্দে ১৪৫০ বছর পরে আর মুস্তফার আলোর প্রেমর অনরা বিষয় দিবেন আর নবী হদ্দে কিয়ামত রাখ পর্যন্ত যে হেমে বিউটি পার্লার সাজাই নতুন বধুরে হারামে পরে দুপ বানাই বেলাই এর হেমে বদকার মানুষের নেককার বানাই নতুন দুলহার মতন দুলহানার মতন জান্নাতের টুকু। अल्लामा हसन रजा अल कादरी साहब उलमाए अहले सुन्नत मसलके आला हजरत मसलके इमाम शेरे बंगाला आले बैत मुस्तफार मोहब्बत सुबहानाल्लाह नबीर आहलर मोहब्बत दरकार আছে না আবার শিয়ালের মত সাইয়ুন আবার ইতরা আলী ওলিউল্লাহ আজান সহ মোয়েন করি বলি এলেন আর এই মোহব্বত দরকার নাই। আর নবী পাক আর আহলে সুন্নাতুল জামাতের যে প্রীতি আর ভালোবাসা মোহব্বত আর এতুন একসুর পরিমাণ লইতে রাজি আল্লাহর আহলে বাইতে মুস্তাফার প্রেম বুঝিবে তুমি গুরুত্বের মধ্যে একখান এতুন হইলাম না সন ঐতিহাসিক 4 ভাই হবাই 4 ভাই আরো বন্ধু লই এক দেশের তুল আরেক দেশ খরজাত দে অজগরি বেলা খরজাত দে অজগরি বেলা আতিককে অজগর তু জাত দে রাতিয়া জাফন করার নপর তো রাত জাফন করতে সময় দোয়ানদার যেহেতু সদাই করার নপর ডাল কিনিবি সাল কিনিবি না এটা যাইরা দেহে দে সদর তুল সৈয়দ জাদি মাই ভাগ্য আই সৈয়দ জাদি আর স্বামী মারা গিয়ে আর ফসা হান্না হাঁটি করে একই মোরাদে বহুত ঘটনা নি এত নাকান হইদি নবীর আলোর মোহব্বত ইয়ান হইলে সুবহানাল্লাহ তো মুসলমানে সদর হদে তুই যে সৈয়দ জাদি তার প্রমাণ কি मैं भाई बेद करे खाने भी आये तो अरे इतनी किन बैग में इवा की नौसर होते रहे बोना गंगा मर्द होए तो होते थे रो इब्ने 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 हाथुन हॉन होते रहे बोना बहुत सही था तुम गोश्त था ना मैं इवा बेद करे खानी बारे दर भी आये हाजिरกันবাদ দিলাম দে মুস্তাফা ডাইরেক্ট সুবহানাল্লাহ হাদি হাদি দর भी পর্দা দি अतिक के आरोग्य भाई लोग भाई एक रवायत लगत इबे हिंदू और एक रवायत लगत इबे मुसलमान मैं इवात इल्ला खदर का गभीर मनोजुग बा
খোদা খান্দি আই কো সৈয়দ জাদি মাইফ খুলজে তার বন্য ধরেন আরা তো ভিক্ষা করে দিতেন আল্লাহ যদি আর তৌফিক দে আর উদল লেভেলে যেতে সুবহানাল্লাহ ভিক্ষা ন আজকাল সৈয়দ জাদর তো আফা দিয়ে ভিক্ষা করে হারাম কিয়ামতের মানুষ জিব্বের গোরাশা হারি বুঝে যে সৈয়দ কল আরোগ্য বিড়ি দাও না আরোগ্য সিগারেট দাও না আরে তোরা বাদ দাও না আরে তোরা টিয়া দাও না খবরদার এই গসপা সুবহানাল্লাহ না গাছর ফাতা হয় আসিল দি একদিন ন দুদিন ন এর হেমে বসমস 40 দিন আত্মাতে না মাতন না আর বর্তমান যুগের ইমেল দি ইমামুল আউলিয়া আর বর্তমান ফিরক ওটা আল্লাহ লাখ কোটি ভাড়া তাড়াতাড়ি আরে গরু দিয়ে আরো মুছ দিয়ে আরো সব তুই শুধু হাজ জানা কেড়ে দিন না তারা ঠিক না এলে বন্ড ওলি হদুন আছে না নাই আলেম হদুন জালেম আছে না নাই সিটিং বাটফার আছে না হুশিয়ার সাবধান আল্লাহ উত্তর আরো বাসে রাখ বুঝছেন না না সৈয়দ জাদি এলান শোনার সাথে এই সৈয়দ জাদি মেয়ে সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা বাজার ওই বাজারে একজন ইহুদি মহাজন আছে ওই মহাজনের কাছে চলে যা সুদি ব্যবসা করে দেবে মহাজন হবে সুদি ব্যবসায়ী আল্লাহু আকবার ওই মানুষটা খুব ভালো তুমি যখন দিয়ে দেবে ওর মন কামলে কিন্তু দিয়ে দিতে পারে মুসলমানের কাছে গেলেন জবাব দিলেন তুমি সৈয়দ জাদি তার পরিচয় কি মাইফা কান্না দিয়ে বেরিয়ে গেলেন এই জন্য বন্ধুরা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু সুবহানাল্লাহ রুব্বা আসআসা আকবারা মদফুইন আনিল আবওয়াবে সুবহানাল্লাহ কারো কারো ঘরের সামনে সারা পরিধান করা গায়ের কাপড় ছেঁড়া আউল বাউল চুল দাড়ি টাড়ি ঠিক নাই আছে না ওই রকম অনেক মানুষ প্রস্রাব করে দেন পায়খানা করে দেন ইসলামী শরীয়ত বলে ওদেরকে গালে গালে করা যাবে না উত্তম মধ্যম করা যাবে না বড় শক্ত কথা বলা যাবে না এরকম অনেক আল্লাহর বন্ধু এমন আছে যারা হাত তুললেন লামাবার আগেই আল্লাহ তার দোয়া কবুল করে নেন মনে থাকবে না বাবা আরো মা বোন যারা ওয়াজিনতে লিখুন গরদ দুয়ারত ফোননি আইলি অনত ফাল্লি বালা বালা হতা হন ফাল্লি খানা দন ইবার ধাক্কা দেখি মোটকা মুটকি নগুজুন ইবে যা করে ইবার গাইবে ঘুরে যাবে দন ঠিক না আতিককে বেতর আঘাত ইল্লা বাস্তব গণনা যদি আরো ঘরের সামনে তুই দিয়ন হয়ে আয় অরহবেন্দু যদি ইল্লে পারন দে না এখনো ল্যান্ডা ফইরে বাঁচি আছে 3 বারে হেই দে বেতর উগা আইসক্রিম আলা ইতে একটু ওই ফৌজ জরুন দিন না পারে তো যে বাড়ি ঘটনা বাড়ি না মদিনান্ডায় ফরে বেঁচে তুই এখনো বাঁচি আছে আমরা হনিকেও মদনগাড়ত আর কিছু মেয়ে ফর বলে হয় নামল দি মেয়ে ফর হসন নভরে মনসালি ফরিব নসালি নভরিব এবার হয়তো কি মসজুব খেয়াল লাইবেন তো আরা ছোট আসিলাম তো আই মোটরসাইকেল লই তারা ক্লাস করতেন লাগতে যাই ইতাতিককে বেতর বাড়ি দিয়ে এবার তো উদ্দে ফিরের মধ্যে ঠাস ঠাস বেতন লাল লালে গিয়ে বাড়ি যাইবার সময় বেতর বাড়িতে বুঝতে লাগবে আমি চোখে দেখি এনার চাক্ষুষ দেখা আমি মোটরসাইকেল দিয়ে করাই না দিয়ে আমার ভুললেও না যাইবার সময় হদ ফুরিব আর হতো যেন ফুরিব আর মনে হয় 300 খতম যাই না আবার এক কান উগ্গটিয়ার বান্ডিলও বাইর করে না আবার 17 ওয়ান গড় এক চুল পরিমাণ দৈত্য নদের এমন বাবা আগুন কেন উঠিল এই আগুনে জ্বালাইল কেন শুধু জান্ন যায় বেগুন বাইরে বের সময় পাইনি কিন্তু যে দূর বাইরে আর ঢুকতে না পারে সুবহানাল্লাহ আর আবার গাড়ি লই ফিরে রীতি দেখি তো
এখন তিয়ের তো খোবের সুযোগ ন ভাই কি সারি মেয়েরা দরিয়ান শুনাম এটা তো এক গ্লাস পানি এখন বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ একদম সেকেন্ডের ভিতর ঘটনা ফুরিবু 3 বার হই দে একবার হই গাড়া দাঁড়িয়ে রে ফুরিবু আর তো জেরা তো ফুরিবু কি হতো মজাই ফুরিবু হই দে তুই তাকে ধরে কি এত রুব্বা আস আসা আকবরা মুতফুইন আনিল আবওয়াবে লাউ আকসাম লাউ হরফ শর্ত লাউ আকসাম আলা আল্লাহ লা আবরাহ মনে তো হবে না বাবা আল্লাহর ওয়াস্তে আমাদের সময় বুঝ যাবি আর মূল হতাম কি হইতাম জানেন দে গুরুত্ব বস আর হইতাম না সৈয়দ জাদি মাইফা ইহুদির ঘর ব্যবসা করার খুব চালু আবা আই গো মুসলমানের সৈয়দ জাদি মাইফা আস্তে করি সিয়ারত উড়ি গি তুমি সৈয়দ জাদি ওই ইয়ানা বেড়ে পবিত্র সিয়ার ঈদ বই তো আমা সুবহানাল্লাহ नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 বস্তু বাবারাম অনেক সময় পানি দিয়ে দিলাম আর সামনে আর বিষয়টা নিচ্ছি না গৌসে পাকের জিন্দাগানি আউলিয়া ইকরামের ইসলামের ভূমিকা সারা চট্টগ্রাম বাংলাদেশ আমাদের এশিয়া মহাদেশ এখানে কোনো নবীর পদচারণায় আমরা ইসলাম পাই নাই বন্ধু রহমতুল লিল আলামিন নবী ইহুদির মাথার উপর হাত রেখে দিলেন ইহুদি দেখতেই পাগল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পরিচয় দিন বলে যে আমি কেন পরিচয় দেব না এ ইহুদি ফল্লার ছেলে ফল্লা ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কেমন করেন বলে আমি সব কিছু জানি আমি মুস্তাফা মুসলমানদের আখেরি নবী কুদরত খোদাবন্দির পক্ষ থেকে হুকুম পেলাম তোর ঘরের মধ্যে আজকে এসেই গেলাম ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারা এত নূরানি খুশবু এত সুন্দর মুখের বুড়ি ইয়া রাসূলুল্লাহ আগে সব কিছু থাক আমাকে কলমা পড়াইয়ে দিন সুবহানাল্লাহ আমাকে কলমা পড়াইয়ে দিন ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে বলে যে আমার আহাল একজন বিধবা মেয়ে সন্তানের খুরপুশ দিতে খাবার দিতে তুই ইহুদি হওয়া সত্ত্বেও জিজ্ঞাসা করলি না এই কারণে আমি রহমতুল লিল আলামিন জান্নাতের সারফরাজ দিতে মদিনার রওজা ছেড়ে তোর ঘরে চলে আসলাম আমার আহালকে এত প্রীতি ভালোবাসা দেখাইলি কেমন করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হায় 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 খাবের থেকে রাবায়েতান বলতে লাগলেন চিৎকার দিতে দিতে উঠে গেলেন আপন বিবিকে কলমা পড়াইলেন মুস্তাফার মিসকম্বর খুশবু ঘরের মধ্যে রয়ে গেল কাউকে বলা যাবে না আপন বিবি বললেন স্বামী কি করলেন স্বামী বলতে লাগলেন বিবি তোমাকে বলছিলাম না আমাদের তকদির ফলে গেল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সকালবেলা কাউকে বলবে না আর রাতের গভীরতায় এশারের নামাজের পর যখন মুসলমান সওদাগর শুইতে গেলেন বেমা কিয়ামতের মাঠ বরবাদ হয়ে গেল দুনিয়ার মানুষ মুস্তাফার শাফাতের জন্য যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান আমি কি আপনার উম্মত না আমার নবী বললেন ও উম্মত আমি নবীর কাছে উম্মতের পরিচয় নিয়ে আসলি আমি না রহমতুল লিল আলামিন নবী একবার বল তুই আমার উম্মতের পরিচয় কি আমি তুই যে উম্মত আমি রাসূলের কাছে পরিচয় দিতে লাগলি তোর পরিচয়টা দে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত না আমার দাড়ি আছে নামাজ আছে বলে যে না না এই পরিচয় দিয়ে কাম হবে না সুবহানাল্লাহ তুই গতকালকে আমার আওলাদের কাছে জিজ্ঞেস করলি না তোমার সৈয়দের পরিচয় সুবহানাল্লাহ আমি মুস্তাফা
আজকে তোর কাছে চাইলাম তোর পরিচয়টা আমাকে দেয়। আলে বাইতে মুস্তাফার মোহাব্বতের গুরুত্ব সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে উঠে মুসলমান সওদাগর পাগলের বেশে দৌড় দিয়ে, এই বাবা ভাইরা তোরা কই, আমার ব্যবসা বাণিজ্য লাগবে না, আমার নবী তো আমাকে পাগল বানাইয়ে দিল। মাথা মারতে লাগলেন, ঠাস 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 দিতে ফলে গিয়ে মারলার দায় ফল নই, তোরা আজ হইন্য পারস দায় তো বড় অপরাধ করি বেলাই। অত অপরাধ কি, অত হইর গিয়ে ইহুদির হাসে ফাঁদ ধরি বইলে, ইহুদি তোর হটিয়া হচ্ছে রে, তুই কি মুসলমান না? প্রথম পড়েছেন ওদের, তুই আর লেখা কর, তোরা মুসলমানের জাত, তোরা তো ভালো মানুষ, আর লেখা কর আই গরিব দিন ভাই, এই তোর একখান হতা হয়তো রাখিবি না, হতে না একখান কি হস না, তোরা হালি এখনো গোসইয়ের যাতে এসিনি তো 1000 টিয়ার দরকার, 100 তো হবেই না জু, 1000 টিয়ার দরকার হদুন দিলি, আজ সৈয়দ যদি বন্য হারে দিবেলা। সুবহানাল্লাহ। ইহুদি হতে বন্ধু তুই যদি 20 নিও আরো 10 আইবে কেন ফেরত দিও, আগে আর ইহুদি আসি না, আর তার মুস্তাফা এর কলমা পড়াই মুসলমান বানাবি, আর তো জান্নাতের মেহমান বানাবি, একমাত্র ইতার মোহব্বতে আয় জান্নাত পাইদি। সুবহানাল্লাহ। ও বন্ধু তুই আর জন্য করিস, তোর জান করবানো না আমি এর জন্য। আল্লাহু আকবার। লাস্টে দনজন এক কোয়ারে বই আর মণিবুদ্ধর ভারত ক্ষমা চাই, লাস্টে তেও উপহার পাই, আর জীবনত এই অপরাধ করতেন না, আর মোস্তফা দাস দা তোরও মাফ করে দিল। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন। আমার ভাইয়েরা, পৃথিবীর জগতের মধ্যে আয় আল্লাহ দুয়া না তোর কলি ফরিবেল্লাই আর হাসে অনুরোধ করছি, আই উগ্র ফাট লাই দিই কিন্তু ইবে দিল্লি আবার ফজর ফাটান পড়িব। আমিন হইবেন হস্তই না অনুরাধ তো হন বাবা, নাই নিজেও না পারি, অন্য কে পারিব যে বিষয় দিও না। এক একখান হেকায়ত যদি চট্টগ্রামের জমির তুলে ধরি জিব্বাত হরহাই বইতে আমার তারা প্রথম ধরতে দিলাম দে, আর নিজের রিচার্জ যেতে বক্তব্য তুললি ব্যাগুনে মানতে বাধ্যই। এ মহসিন সাহেবের ঘটনা ইয়ে মহিন ছোড়া হলে দেখুন না আল্লাহ। আর 94 সনত আন্দোলন করছি, জাফরুল্লাহ ডক্টর জাফরুল্লাহ স্কান্দুম বেগা ক্লাসমেট 17 জন এক প্রকার ডক্টরেট ব্যাকুল। সুবহানাল্লাহ। তারা দল যেতে বাড়ি আসিল, দাফটও বেশ আসিল, যা হই গরু সল হানা ব্যাগ কিনা আলাদা আলাদা। সুবহানাল্লাহ। হয়তো হোস্টেল তাই না পাইতাম, যেহেতু বাড়িও হাসা আসিল, সুযোগ আসিল আসা যাওয়া। আজ ইয়ে বহুত দিন চিন্তা করানোর পরে আল্লাহ এই মহসিন সাহেব রহমতুল্লাহ আলাই ইবে কেন আওলাদ রসুলের জানাজার নামাজ ফরন, আওলাদ রসুলের শুভ সংবাদ ফল, এর হিম্মে নুরানি চ্যানেল হইজন মাসও গুরুত্বপূর্ণ মাস, ইবে কেন মামলা নিশ্চিত অনেক রিচার্জ করি বার করি তো ফেলাম একখান আওলাদ রসুলের মোহাব্বত, নবীর আহলের মোহাব্বত ইবে শাহিন শাহী সিরকুট। সুবহানাল্লাহ। তো শাহিন শাহী সিরকুটের মোহাব্বতের কারণে মহসিন সাহেব যদি রহমতুল্লাহ হয় তা আর আওলাদ রসুলের মোহাব্বত আর কি ভাই আল্লাহর আওলাদ রসুল বুঝিবার তৌফিক দান করে। তা আর দুয়া না তোর কলি ভরিবেল্লা দিন উনিবেন না শেষ তো অনরাকান দাওয়াত নলিবেন ইতারা দন্ন দিলি নদন করে আর দশ দিলি একখান ছোট্ট দাওয়া নম্বর। সুবহানাল্লাহ। আজিয়া মমতাজ ভারত আগামী হাইলুত্তুন যে সমস্ত মা বৈনক্য অকাল হয় দেরি, আল্লাহর শরীয়তের মধ্যে অকাল নাই, অকালই বানা রাজনৈতিক ভাষা ব্যবহার করে দিই। এই যে মাইফকর স্বামী হার হয় আর অকাল মৃত্যু হয়ে বক্তব্য রাখি, মাইফাই ব্যক্তি ওয়াবি হন, সুন্নি হন, জামাত হন, আলে হাদিস হন, আলে কোরআন হন, হারজি হন, রাফেজি হন, গোটা বাংলার আরো দুগ্গ মিশন লই এখন 1 নম্বর আজ 2 নম্বর কে করি না পারে, আর অনরা যদি আরো দেখাইতে পারেন আর 2 নম্বরও যাই
এমন কোন নইতেন সাইফারিবেন নেকান দেখাই বললে গোটা বাংলাদেশত আরব মিশন প্রথমে 250 এতিম মেইভ অনরা আনোয়ারার এখন প্রায় 30 কোটা আনোয়ারার মেইভ হব আলহামদুলিল্লাহ না হইবেন একবার 37 জন দরকার নাই হনবর্তী বিনলে হনহরা কি নাই উগ্র মেইভ আল্লাহ 10 লক্ষ টাকা বাজে মেইভ যদি ভালো মেধাবী হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ শুধু আর বাবার এক কান দাবি ওফুত তোরা আয় দেখিয়ে দিয়ে বহুত উড়িবি তুই প্রত্যেক দিন 3 ভাগের 1 ভাগ ইনকাম আরে তিমরতি ফেলাবি 1 বার 3 বার তুই 250 এতিম মেইভা তুই বাদ বনিয়ে ফেলাবি ফার্স্ট হইতে 10 বছরের ভিতর এডমিশন দিবি ইয়া আল্লাহর রহমতে 137 জন লেভেল হয় অনরার আনোয়ারাত্তরে প্রায় 3 জন ভরিব আগামী বছর 10 জন যে 10 জন হবে যারা বাইর করি মাত্র 2 বছর 1 মাস আজ 28 দিন 28 তারিখ না 2 বছর 1 মাস 28 দিন আলহামদুলিল্লাহ প্রথম দাওয়াতুল দি অনর মমতাজ ফারাদ বাড়ি ফারাদ গ্রামত ইউনিয়নত থানাত নলি ডিস্ট্রিক্ট এর বাদ 2 জন রোহিঙ্গা মোহিঙ্গা না উগ্র এতিম মেইফা জিয়ত ফোন আর আছে ফাটা অনে শুধু নিয়েরে ফসাই দিবেন নিয়ত করিবেন আল্লাহ মেইফা আর বাপ বানাইবেন